মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শামীম ওসমান, নারায়ণগঞ্জ 4, তারকা চিহ্নিত প্রশ্ন 101 জনাব শাহজাহান খান, মাদারীপুর 2 এর পক্ষে আপনার অনুমতি ক্রমে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 101 সংসদে উত্থাপিত হল। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর 2 আসনে জনাব শাহজাহান খান কর্তৃক উদ্ধৃত প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে সরকারের গত মেয়াদকালে মাদারীপুর সদর এবং রাজৌরি উপজেলা বিস্তীর্ণ অঞ্চল নদী ভাঙ্গনের কবল হতে রক্ষা করার জন্য 1482 কোটি 17 লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় মাদারীপুর সদর, রাজৌরি ও কালকিনি উপজেলা আড়িয়াল খাঁ আপার কুমার, এমবিআর লোয়ার কুমার, কীর্তিনাশা, টর্কি নদী এবং সাধু খালের তীর সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্প শীর্ষক প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছিল। প্রস্তাবিত প্রকল্পে 37 কিলোমিটার দৈর্ঘ্যে নদী ড্রেজিং কাজ ও 12 কিলোমিটার দৈর্ঘ্যে নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি 50 কোটি টাকা ঊর্ধ্বে হওয়ায় বর্ণিত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের নদী অববাহিকা ভিত্তিক পানি সম্পদ ব্যবস্থা প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা শীর্ষক সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। উক্ত সমীক্ষা প্রকল্পে আড়িয়াল খাঁ নদী অন্তর্ভুক্ত রয়েছে। সমীক্ষার সুপারিশের আলোকে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মাদারীপুর জেলাবাসীকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। উল্লেখ্য, বর্তমানে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের বাস্তবায়ন কাল জানুয়ারি 2020 থেকে জুন 2024 পর্যন্ত। প্রাক্কলিত ব্যয় 404 কোটি 28 লক্ষ টাকা। মোট প্যাকেজের সংখ্যা 3টি। বাস্তব অগ্রগতি 79.23% এবং আর্থিক অগ্রগতি 53.38%। প্রকল্পের আওতায় শিবচর উপজেলায় 13.750 কিলোমিটার নদী ড্রেজিং ও 6.650 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, নারায়ণগঞ্জ 4, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রীর মাধ্যমে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আপনি নিজে অনেকবার গেছেন, যে আমাদের ডিএনডি প্রকল্প যে কাজটি আপনি এখনো চলমান আছে, যেখানে নারায়ণগঞ্জে প্রায় 20 থেকে 25 লাখ লোক পানি বলা যাবে না, বিষাক্ত পানিবন্দী ছিল। সেখানে জাতির পিতার কন্যা তার নিজস্ব তত্ত্বাবধানে ওখানে 1300 কোটি টাকা অনুদান দিয়েছেন, যার কাজ শেষ পর্যন্ত ঠেকেছে এবং যতটুকু আমরা জানি ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে সেটা আগামী জুন মাসে শেষ হবে। যেটুক টাকা 1300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেই টাকায় যেভাবে আপনি পরিকল্পনা নিয়েছিলেন সেই পরিকল্পনা কি বাস্তবায়ন করতে পারবেন, নাকি কিছু টাকার জন্য জিনিসটা আবার অসমাপ্ত থেকে যাবে? এইটা আপনার কাছে আমি সদয়, আপনি যদি দয়া করে আমাকে জানান, আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্য জনাব শামীম ওসমানের প্রশ্নের উত্তর আমি বলতে চাচ্ছি। ডিএনডি প্রজেক্টটি আপনি জানেন, এটা একটি বিল্ট আপ এরিয়াতে প্রকল্পটি নেওয়া হয়েছে। এক সময় এটা শেষ প্রকল্প ছিল, কিন্তু বিভিন্ন কারণে জনবসতি, এত ঘন জনবসতি হয়েছে এবং বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ এবং সব এগুলো হওয়ার জন্য আমাদের ডিএনডি প্রজেক্টটা শুরু করার সময় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমরা এটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন, বৈশ্বিক অর্থনীতি মন্দার কারণে আমরা একটু ধীর গতিতে অগ্রসর হচ্ছি, কিন্তু আপনাদের এই প্রকল্পটি আমরা এই বছরে আমরা শেষ করার জন্য আমরা প্রয়োজনীয় অর্থ আমরা বরাদ্দ দিয়েছি এবং আমরা প্রকল্পটি শেষ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।